প্রবাসী ভাইরা, আমি পলক, তোমার হাতে পায়ে ধরি ভাইরা, তোমরা প্লিজ বাংলাদেশে টাকা পাঠাও। তোমাদের টাকার জন্য বাংলাদেশ হাহাকার করতেছে। তোমরা টাকা না দিলে একটা বড় ধরনের ধাক্কা আসবে বাংলাদেশে, যেটা সহ্য করতে পারবো না আমরা। এই জিনিসগুলো তখন ভাবা দরকার ছিল যে জনগণ কি করতে পারে। জনগণ এবং ছাত্র এক হয়েছে, ছাত্রর অভিভাবক সবাই মিলে এক হয়ে গেছে, এখন বিরোধী পার্টি পর্যন্ত এক হয়ে গেছে। কেন এক হয়েছে? ছাত্ররাই সব। আমরা তো জানি দেশের ভবিষ্যৎ ছাত্ররাই। এখন তারা আন্দোলন করেছে তাদের অধিকারের জন্য। এখানে একটা ভুলক্রমবশত একটা জিনিস ঘটে গেছে। বিরোধী পার্টির যারা ছিল তারা ষড়যন্ত্র করে লাগাই দিছে এগুলা। একটা জিনিস আমার মাথায় ঢোকে না, কোনো কিছু বাংলাদেশে ঘটলেই বিএনপি আর জামাতের দিকে কেন আপনারা আঙ্গুল তোলেন? আপনাদের সাহস কিভাবে হয় জামাত বিএনপির উপর আঙ্গুল তোলার? আপনারা ছাত্রদের হত্যা করেছেন, এটা পুরো পৃথিবী দেখেছে, আর কি প্রমাণ চাই? আচ্ছা ভাই, এগুলা কথা এখন বাদ দেই ভাই। আপনারা প্লিজ দয়া করে আপনাদের আন্দোলনটা বন্ধ করুন। আপনার মনোবলটা শক্ত না করে নরম করে আমাদের বাংলাদেশে টাকা পাঠান, না হলে এই দুর্যোগ সহ্য করতে পারবো না আমরা। ক্ষমতা ছাড়তে হবে। এই আন্দোলন থামবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সরকার পতন হয়। অনেক হয়েছে, এখন আর সেই দিন নাই। বাংলাদেশের জনগণ এক হয়ে গেছে। এই দিনটার সুদিনটার অপেক্ষায় ছিল পুরো বাংলাদেশের মানুষ। আপনারা পালানোর জায়গা পাবেন না। আপনারা যে কাজগুলো করেছেন, দুর্নীতি, চুরি, রাহাজানি, হত্যা, মামলা, যত কিছু করেছেন সবগুলোর বিচার জনগণই করবে, স্টুডেন্টরাই করবে। আমরা সবাই মিডিয়ার সামনে কান্না করেছি, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত বারবার কান্না করতেছে প্রেসের সামনে, জনগণের সামনে, সারা বিশ্ববাসীর সামনে। হাসিনার কান্নার কি একটুও মূল্য নাই? আপনাদের মনে কি মায়া হয় না তার কান্না দেখে? বিড়াল কুকুর মারা গেলে তার প্রতি মায়া জন্মে। হাসিনা কান্না কেন? যদি মারা যায় না, পুরো পৃথিবী জুড়ে মিষ্টি থাকবে না, মিষ্টি সাপ্লাই দিতে পারবে না, এত মিষ্টি বিতরণ হবে। তাহলে ভাবেন মানুষ তাকে কতটুকু ভালোবাসে, কতটুকু মূল্য দেয়। এত বড় একটা কথা বলতে পারলা ভাইয়া। আজকে বাংলাদেশের এত উন্নয়ন কে করলো? কোনো সরকার আমল করতে পারছে? আমি পলক করতে পারছি? আমি তো জানি সে মানুষটা কি রকম, আমি তো তাকে চিনি। যত কিছু করেছে কোনো সরকার করতে পারে নাই, বোঝো তোমরা? চুরি করতে গেলেও বাহানা লাগে, আর বাহানাটা ছিল উন্নয়ন। যত বেশি উন্নয়ন তত বেশি চুরি। আপনারা শুধু উন্নয়ন করলে হয়তো খুশি হতাম ব্যাপারটা শুনে যে আওয়ামী লীগ কিছু করেছে, কিন্তু উন্নয়নের পিছনে যে হাজার হাজার কোটি টাকা মারি দিছে জনগণের, এটাকে বলবে? এগুলার হিসাব কে দেবে? হ্যাঁ, অভিশাপ আছে জনগণের। জনগণ এক হয়ে গেছে, পালানোর রাস্তা পাবেন না আর কয়দিন পর। তাহলে তোমরা ঠিক করছো আর বাংলাদেশে টাকা পাঠাবা না? তাহলে কিন্তু ওই যে হাসিনা কথা বলছে না যে প্রবাসীরা যেন বাংলাদেশে না উঠতে পারে, ওরা আন্দোলন করে টাকা বন্ধ করে দিছে। তোমাদের শক্তি বেশি নাকি আমাদের শক্তি বেশি, এবার দেখাবো, ঠিক আছে? এখনই রূপ চেঞ্জ হয়ে গেল। একটু আগে হাত পা ধরার কি একটা বাহানা, হাত পা ধরে কান্না করতেছিলেন, আর এখন উল্টা কথা বললেন না? এটাই হচ্ছে আওয়ামী লীগের নেতার একটা অভিনয়ের সিস্টেম। অভিনয় যা পারে তারা, কি আর বলবো, অস্কার দিতে হবে। গেলাম না বাংলাদেশে, তাতে কি হইলো? পরিবারকে টাকা পাঠাবো, তারা চলবে। বাংলাদেশে থাকার চাইতে বিদেশে থাকা ভালো, অন্তত শান্তিতে তো থাকতে পারবো।